তুলনা করেছে আজকে হাইকোর্ট, বলেছে যে সিবিআই এটা মানে করার সময় বলেছে পুলিশের কার্যত তুলনা করেছে। পুলিশ তো আদর খাওয়ার অবস্থায় নেই। বিষয়টা অত্যন্ত পরিষ্কার যে পুলিশের সহযোগিতায়, পুলিশের পদান্নতায় আজকে শাহজাহানের এই উত্থান সম্ভব হয়েছে। কিন্তু পুলিশকে কাঠগড়ায় দাঁড়ানোর বিষয়টাও নিয়ে আমাদের একটা বক্তব্য আছে। দেখুন, পুলিশ কোনো স্বশাসিত স্বতন্ত্র সংগঠন নয়। কার্যত শাসক দল যেভাবে সমাজকে দেখতে চাইছে, যেভাবে সরকার পরিচালনা করতে চাইছে, যেভাবে তাদের নির্দিষ্ট দখলদারিকে প্রতিষ্ঠিত করতে চাইছে, তারই প্রতিফলন ছিল শাহজাহান। শাহজাহানের মতো অনেক শাহজাহান ভিন্ন নামে ভিন্ন বেশে রাজ্যের সর্বত্র ছড়িয়ে আছে। এবং কার্যত পুলিশ কোথাও অসহায় হয়েছে, কোথাও অতিরিক্ত প্রভুভক্তি দেখিয়েছে, তার জন্য পুলিশকে সমালোচিত হতে হচ্ছে। রাজ্য পাল্টা সুপ্রিম কোর্টে গেছে এই ইস্যুতে, জরুরি ভিত্তিতে সিবিআই পাওয়ার পর যখন হাইকোর্ট বলেছে রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছে শেখ শাহজাহান মামলায়। এর অর্থ কি? ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে, তার জন্য আতঙ্কিত হয়ে সুপ্রিম কোর্টে দৌড়েছে? কম কিছু হবে না। খালি রাজ্যবাসীর দেহ করের টাকা ওখানে খরচা হবে, রাজ্য সরকার আবার ওখানে বচ্চনা হয়ে আবার ঘরে ফিরে আসবে। এটাই তো পরিণতি। মানুষ জানে দুর্নীতির বিরুদ্ধে, দখলদারির বিরুদ্ধে যে কোনো তদন্তকে রাজ্য সরকার আটকাতে চায়। শাহজাহান এর মুক্তি চায়। রাজ্য সরকার, শাসক দল সবই এক, তারা শাহজাহানের পাশে আছে। কারণ শাহজাহান তাদের একজন অত্যন্ত মেধাবী ছাত্র, তাকে কষ্ট পেতে ওরা দেখতে পারবে না। প্রাক্তন বিচারপতি, এখন প্রাক্তনই হয়ে গেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বিজেপিতে জয়েন করেছেন এবং তিনি বলেছেন যে 7 তারিখ তিনি জয়েন করবেন এবং তা বলেছেন যে দল তাকে যেভাবে সিট নিয়ে প্রশ্ন করা হয়েছিল, যেখানে যেভাবে তাকে লড়তে বললাম তিনি লড়বেন এবং তিনি যে লড়াইটা করে এসছেন সেটা মনে হয়েছে তার বিজেপিতে গেলেই একমাত্র সম্ভব রাজনীতির ময়দানে। দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিভাবে অন্যান্য রাজনৈতিক দলকে দেখেন, তার কি পারসেপশন, তিনি কিভাবে সেটা বুঝেছেন, সেটা তিনি মানুষের সামনে বলেছেন প্রকাশ্যে। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, এই শব্দটা ভুল। একজন বিচারপতির ভাবমূর্তি তার কারণে অনেক উজ্জ্বল হয়েছে, বিচার ব্যবস্থা সমৃদ্ধ হয়েছে, মানুষের তার প্রতি একটা প্রবল প্রত্যাশা তৈরি হয়েছিল। প্রতারিত ছাত্রছাত্রীরা তার কাছে গেছেন এবং বিচার ব্যবস্থার লৌহ কঠিন যে একটা বেড়াজাল থাকে, সেটারও বাইরে গিয়ে কোনো কোনো সময় তিনি মানবিক মুখ নিয়ে মানুষের সামনে দাঁড়িয়েছেন। হিরো ওয়ার্কশিপ পেয়েছেন কার্যত এই স্কুল শিক্ষায়, যে ছাত্রছাত্রীরা যাদের চাকরি অন্য কেউ কিনে নিয়েছে তাদের আন্দোলনে। তো সেক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ যদি বিজেপিতে আসেন, দুর্নীতির বিরুদ্ধে তার লড়াই অনেক জোরদার হবে, দলও সমৃদ্ধ হবে। কুণাল ঘোষ বলছেন যে তিনি বলেছেন আপাতত আমি বিজেপিতে যাচ্ছি, তার মানে ভবিষ্যৎটা অন্ধকার, মানে আপাতত শব্দটা প্রয়োগ করেছে। কেউ রাজনীতিতে আপাতত শব্দটা প্রয়োগ করতে পারে না, কুণাল ঘোষ বলছে। দেখুন, প্রত্যেক কথার মধ্যে একটা শব্দবন্ধ তুলে নিয়ে সমালোচনা করে লাভ নেই। মানুষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিশ্বাস করে, আস্থা রাখে, তার বিশ্বাসযোগ্যতা আছে, গ্রহণযোগ্যতা আছে, জনপ্রিয়তা আছে। এই মুহূর্তে জনমনে তিনি একটা অন্য আসনে অধিষ্ঠিত আছেন, অন্তরের অন্তঃস্থলে স্থান পেয়ে গেছেন সমস্ত চাকরি প্রার্থীদের। এটা প্রাসঙ্গিক না আপাতত প্রাসঙ্গিক? এটাই আপাতত থাক, আপাততই ওনাকে লড়তে দিন তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের ভয়ের কারণ তো থাকবেই। করছি একটা টাকার অপব্যবহার রুখতে একটা পোর্টাল তৈরি করেছি, ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম। এই পোর্টালে কেন্দ্রীয় রাজ্য সরকারের যত এনফোর্সমেন্ট এজেন্সি আছে সব থাকবে। মানে আপনার সিবিআই, ইডি যা আছে সমস্ত এনফোর্সমেন্ট এজেন্সি সুদৃঢ়ভাবে একসঙ্গে কাজ করবে, শুধুমাত্র হিংসামুক্ত ভোট করার জন্য নয়, প্ররোচনামুক্ত ভোট করার জন্য এটা ব্যবহার করা হবে। নির্বাচন কমিশন এবার নজিরবিহীনভাবে সেন্ট্রাল এজেন্সিগুলোকে কাজে লাগাচ্ছে ভোটের জন্য। নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে, রক্তপাতহীন করতে, মানুষ যাতে ভীত সন্ত্রস্ত না হয়, মানুষ যাতে কোনোভাবে প্ররোচিত না হয়, মানুষ যাতে কোনোভাবে প্রলোভনের শিকার না হয়, এভাবে একটা নির্বাচনকে উপহার দিতে হয়তো নির্বাচন কমিশন বদ্ধপরিকর, কারণ এটা ওদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই জন্য তারা ব্যবস্থা নিচ্ছে। এ রাজ্যে পুলিশের উপর নির্ভর করে তো নির্বাচন কমিশন দেখেছে পরিণতি কি হয়েছে, ভোট পরবর্তী হিংসায় পুলিশের কি ভূমিকা এবং নির্বাচনের দিনগুলোতে পুলিশ কি করে সেটাও এদের জানে। তো তারা দেখছে পশ্চিমবঙ্গকে একটা সত্যিকারের ভোট সংস্কৃতি উপহার দেওয়া যায় কিনা, তার চেষ্টা করছে।
আচ্ছা, অভিজিৎ বাবু যে আজকে পদত্যাগ করে বিজেপিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, তিনি আজকে বলেছেন যে নারদকাণ্ডে টাকা নেওয়ার ছবি বিজেপি পার্টি অফিসে দেখিয়েছিল, সিবিআই তদন্তের দাবিও জানিয়েছিল এবং পরবর্তীতে সিবিআই তদন্তও হয়। সে ঘটনাকে আজকে অভিজিৎ গাঙ্গুলি চক্রান্ত বললেন রীতিমতো বিজেপির কেউ ঘুষ নেয়নি বলেও দাবি করলেন না, দাবি করলেন অভিষেককে। মানে সব কিছুর পেছনে রয়েছে তালপাতার সিপাহীটা, ও চক্রান্ত। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ তার সাংবাদিক সম্মেলনে তার মতামত, তার পর্যবেক্ষণ মানুষের সামনে জানিয়েছেন। দল হিসেবে আমরা নারদার ভিডিও ফুটেজ আমাদের পার্টি অফিস থেকে দেখিয়েছিলাম, কিন্তু এটাও ঠিক নারদা একটা চক্রান্ত ছিল, যে চক্রান্ত হয়েছিল তৃণমূল কংগ্রেস দলের অভ্যন্তরে। তৃণমূলের আভ্যন্তরীণ রসায়নের কারণেই নারদা এসেছিল, এটা আমাদের দলীয় অবস্থান। এদিন সরাসরি তিনি অভিযোগ করেন, নির্বাচনে স্টেট ফান্ডিং এর পক্ষে সওয়াল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে ডুমুরজলা হেলিপ্যাডে তিনি বলেন, ইডি এবং সিবিআই দলের নেতাদের গ্রেপ্তার করে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, সেই টাকা নির্বাচনে কাটাবে। এটা আরেকটা খেলা শুরু হয়েছে। গ্রেপ্তারের পর সিজার লিস্ট দেওয়া হচ্ছে না, অপরাধী বছরের পর বছর জেলে থাকলেও তার কি অপরাধ তিনি জানতে পারছেন না। বিচারের বাণী নিভৃতে নীরবে কেঁদে চলেছে। নতুন তো কিছু নয়, মুখ্যমন্ত্রী আগেও বলেছেন এই কথাগুলো, সুপ্রিম কোর্টেও বলছেন। কিন্তু সুপ্রিম কোর্ট যদি তাদের এই অবস্থানকে গ্রহণ না করে, মান্যতা না দেয়, উল্টে তিরস্কার করে, তাহলে আমাদের কি করার থাকতে পারে বলুন? না, এটি কি ঘটনা যে সিবিআই ইডি ধরে ধরে টাকা তুলছে, এটা তো মারাত্মক অভিযোগ। দেখুন, মারাত্মক অভিযোগ তখনই হয় যখন একজন মানুষ বারবার কোনো মারাত্মক অভিযোগ করেন না, বা তার অভিযোগের কোনো সারবত্তা বা গ্রহণযোগ্যতা জনমনে থাকে। কিন্তু এতই অভিযোগ করে ফেলেছেন, আজকে আর তৃণমূলের অভিযোগের কোনো মূল্য, কোনো বাস্তবতা মানুষের কাছে নেই। তবে যে গ্রেপ্তার করে সিজার লিস্ট দেওয়া হচ্ছে না, অপরাধী হিসেবে যাকে অভিযুক্ত করা হচ্ছে সে জানতেই পারছে না তার অপরাধটা কি। তাহলে দল থেকে সাসপেন্ড করছেন কেন? দলটা কে চালাচ্ছেন, উনি না অন্য কেউ? পার্থ চট্টোপাধ্যায় কিসের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে? শাহজাহানকে সাসপেন্ড করলেন কেন? শিবু হাজারকে সাসপেন্ড করলো কেন? এর উত্তর উনি দলের মধ্যে চান না। আগে দলকে ঐক্যবদ্ধ করুন, সবাইকে একসুরে কথা বলান, তারপরে তিনি বিজেপিকে আক্রমণ করবেন। আর এই কথাগুলোর জন্য তো আদালতের দরজা খোলা, সবকিছুই তো আদালত নিয়ন্ত্রিত।